একসময় আরব দেশে ভয়াবহ খরা দেখা দিল। মানুষ পানি ও খাদ্যের জন্য হাহাকার করতে লাগলো। তখন মক্কার লোকেরা আবু তালিবের কাছে বৃষ্টির জন্য দোয়া করার অনুরোধ জানায়। আবু তালিব ছোট্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে কাবা শরীফে গেলেন। তিনি দোয়া শুরু করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুললেন। হঠাৎ চারদিকে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলো। শুকিয়ে যাওয়া জমিন আবার প্রাণ ফিরে পেল। যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর, তখন তার প্রিয় মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এত ছোট বয়সেই তিনি মাতৃস্নেহ হারান। এরপর হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা তাকে মক্কায় নিয়ে এসে তার দাদা হযরত আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেন। দাদা তাকে অত্যন্ত স্নেহে লালন করতেন, কিন্তু কিছু বছর পর তিনিও ইন্তেকাল করেন। তখন তার চাচা হযরত আবু তালিব তাকে নিজের সন্তানের মতো আগলে রাখেন। শৈশব থেকেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, শান্ত স্বভাবের এবং অত্যন্ত আমানতদার। তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না। তার সুন্দর চরিত্রে পুরো মক্কাবাসী মুগ্ধ ছিল।